হাতের আঁকা কালিমা, আমার সোনা কালিমা যে খুব কাজ করছে। এখনো বাকি আছে হচ্ছে এটা কি হলো, পায়েস হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো, মানে ফার্স্ট ব্লগ নয়, এটা আমার ফার্স্ট কালী পূজা ব্লগ। আমার বাড়িতে কালী পূজা হচ্ছে অ্যারাউন্ড 11-12 বছর হয়ে তো গেছি। তো আমি কোনোদিন কালী পুজোর ব্লগ করিনি। আমি ছোটো ছোটো অনেক ব্লগ করেছি, মিনি ব্লগ তো করছি আগেও। আমার চ্যানেলে তোমরা যদি যাও দেখতে পাবে যে আমার ব্লগ আছে, বাট কালী পুজোর ব্লগ আমি সেভাবে কখনো করিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম কালী পূজার ব্লগ আমি করছি। ছোটো ছোটো ক্লিপস যেভাবে যেটুকুনি করতে পারবো, কেন প্রচুর কাজের চাপ থাকে আছে ইনফ্যাক্ট, তো সেই জন্য। আর ইয়েস, আমার খুব এক্সাইটেড লাগছে কেন আমি ব্লগ, কালী পুজোর ব্লগ দিচ্ছি। সিয়া, চলো মাকে দেখাই। ছোট ঠাকুর, অনেক ছোট ঠাকুর, কি সুন্দর ঢুকে গেল। কালী পুজোর আগের দিন থেকে কালী পুজোর পরের দিন মানে ভাসানের দিন অবধি যে যে মুহূর্ত আমি ক্যাপচার করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিনটা হচ্ছে কালী পুজোর আগের দিন। তো আমি এখানে বানাচ্ছিলাম শ্রী। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি শ্রী বানাচ্ছি। তার আগে আমার বোন বানাতো, এখন ওর বিয়ে হয়ে গেছে এবং ওর এখন ওষুধ চলছে, সেজন্য ও আর বানাচ্ছে না। তো এখানে শ্রীর ডিজাইনটা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে টোপর ডিজাইনের শ্রী। তো শ্রী বানিয়ে সব কিছু করে রাত 2:30 বেজে গেছিলো। তো এবার ঘুমিয়ে পড়াটা ম্যান্ডেটারি ছিল। হ্যাভিং মাই টি। অনেক কাজ আছে ছোটো ছোটো, আমি চেষ্টা করব পুরো কালী পুজোটা আমি তুলে ধরতে তোমাদের কাছে, প্রত্যেকটা মুহূর্ত। তো এখন আমি যাব হচ্ছে কাজ করতে। কি কাজ বলতে পারবো না, কাজ চলছে। আমি মেহেন্দি করেছি। হাউজ ইট? এটা তো খোলেনি এখন, এটা খুলেছে রংটা, এটা অনেক পরে করেছি। আর বা হাত দিয়ে ডান হাতে করেছি, যা হয়েছে। স্নান হয়ে গেছে অ্যান্ড দিস ইজ মাই বিউটিফুল একটা নাইটি। ইট ওয়াজ, আই লাভ ওয়্যার নাইটি, ইটস ভেরি কমফর্টেবল টু ওয়্যার অ্যান্ড ডিজাইন, এটা খুব সুন্দর ডিজাইন, এটা আমার পছন্দ। তো কাজ চলছে। মায়ের বেদিটাকে ঠিকঠাকভাবে প্রপার সেন্টারে করার চেষ্টা করছিলাম। তো সেটা করার পরে আমি লেগে পড়লাম ডেকোরেশনের কাজে। এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে এবার একটুখানি এরম টাইপের কিছু ডেকোরেশন করব, আর আমার শ্যুটেও এগুলো কাজে লেগে যাবে, তো সেই জন্য কিনেছিলাম। এখন ডেকোরেশন চলছে। আমি হচ্ছি ইভেন্টে, আমাকে হায়ার করেছে কিন্তু পয়সা দেয়নি। উনি হচ্ছে মালিক, মেন মালিক, আর মালিকের ছেলে স্নান করছে পুরোহিত। আমাকে পয়সা দেয়নি, ফ্রি ফান্ডে আমরা কাজ করছি। ফ্রি গেস্ট, ফ্রি গেস্ট কবে দেবে জানি না, কারণ চেনাশোনা বলে ছেলে কিছু বলছি না। পুজো মা কালী, ফ্রি গেস্ট, তাই এরকম চিড়ি হয়ে বসে আছে যে শাড়ি টাড়ি পরে আসবে, অ্যাটলিস্ট নাইটি পরে আসতো আমার মতন, এত সুন্দর নাইটিটা। ও যাবো তো সব এক এক করে। তিনি হচ্ছে আমাদের ঠাকুরের কি বলবো, 12 বছর ধরে আমার কাকিমা কাজ করে চলেছে, আজকেও করছে, কিচ্ছু পায় না। ফ্রি ফান্ডে পকটিয়া কাজ চলে যাচ্ছে, ঠাকুরও কিছু দেয় না। আবার উপোস করেছে 2-3 মাস আগে, কি একটা অপারেশন হলো। হ্যাঁ, গল ব্লাডারের অপারেশন। কে আছে অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আর এই ভ্লগে আমার ভয়েস ওভারও থাকবে এবং র ক্লিপসগুলো আমি অ্যাড করব। তো এখানে আমি মায়ের গয়না পরিয়ে দিচ্ছিলাম, তারপরে ওপরে যাচ্ছিলাম রঙ্গোলি করতে। তো এইগুলো আমার বোনের বুদ্ধিতে, আমি জানি না, মেবি আই এম রং। তো বললো এইভাবে করতে, তো এইভাবে করছি। এইসব এগুলো কি বলে, স্টেনসিলস। হ্যাঁ, স্টেনসিলস, এগুলো ওপরে আমি এখন ডেকোরেট করব। আর এখানে এটা হচ্ছে আমার হাতের আঁকা কালিমা, আমার সোনা কালিমা। এটা আমি আগের বছর রেখেছিলাম। যাই হোক, ব্লগ দেখতে থাকো। সবজি কত দূর কাটা হলো বাবা, আমি
50% ডান। আর আমার বোন চাঁদ ছুপা বাদল মে। আর আমার বোনেরও ইচ্ছা হয়েছিল মেহেন্দি পরা, তো মেহেন্দি পরছিল আর আমি এখানে রঙ্গোলির ডেকোরেশন কমপ্লিট করে নিচে গেলাম। দাদা 12 বছর ধরে মায়ের ভোগের রান্নাটা করে আর ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস অ্যাকচুয়ালি। এত বড় একটা পুজো দাঁড় করানো একার পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে যৌথভাবেই কাজ করতে হয়। প্রচুর প্রচুর কাজ থাকে, তো সবাই মিলে আমরা কাজে পুরোপুরি লেগে পড়েছিলাম। বাট অনেস্টলি আমি খুব কম শতাংশই কাজ করি, আমার কাকিমা এবং বাকিরা সবাই পুরোটাই সামলে নেয়। এই প্রথমে কাগজের ফুল দিয়ে সাজানো হলো, কোনোদিন এত বছর হয়। কাজের মাঝে একটু স্কিন কেয়ারও করে নিয়েছিলাম, একটু ফেস প্যাক আগে বসেছিলাম, তো সেটা করতে করতে তারপরে এইটা হচ্ছিল আমাদের যারা গেস্ট আসবে তাদের জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছিল। তো ফেস ওয়াশ করলাম আর আমি রেডি হয়ে গেলাম। এটা ছিল আমার কালী পুজোর লুক। রিলস সব কিছু আমার চ্যানেলে আছে, এটা তোমরা দেখতে পারো গিয়ে। অ্যান্ড ঠাকুরমশাই এসে গেছে, আমাদের ফ্রেন্ড গেস্ট সবাই এসে গেছে। আর আমি এখানে দিয়া জ্বালিয়ে দিলাম রঙ্গোলির ডেকোরেটটা। ফাইনালি দিয়া না জ্বালালে কমপ্লিট হয় না, তো এটা খুব সুন্দর লাগছিল। আর এরপর আর আমি কিছু ভয়েস ওভার দেবো না, এবার তোমরা পুজোর মুহূর্তগুলো এনজয় করো। কি বলতে চিনতে পারছি তোমার মতো মেমোরি লস হয়েছে। নমো গঙ্গা গণেশাদি কথায় আছে না কবি খুশি কবি গম, তো এদের জন্য কষ্ট লাগে। এরা এই সময়টা একদম ঘরে আটক থাকে এবং ভীষণ বাইরে আওয়াজগুলোতে এদের খুব সমস্যা হয়। যাই হোক, আর এই 108টা প্রদীপের সৌন্দর্য আর কি বলবো। তো এখানে খুব সুন্দরভাবে পুজোটা আমাদের সম্পন্ন হলো। আমি মায়ের ভোগ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট ডের একটা ভিডিও। সকালবেলা আমি মায়ের ছবিটা এই ভিডিওটা এইভাবে তুলেছিলাম। তো সকালবেলায় ঠাকুরমশাই এসে গেছেন, সকালবেলার যে দধি গরমা হয় সেটা সম্পন্ন করতে এবং অঞ্জলি দিতে। তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে চলে এসেছিলাম অঞ্জলি দেব বলে। তো এখানে সেই সব কিছু হচ্ছে, মায়ের আবার আরতি হচ্ছে, যেভাবে যা প্রসিডিওর হয় মায়ের পুজোর, সেই ঠাকুরগুলোই ঠাকুরমশাই করছিল। তো এই সময়টা কি হয়, মানে সকাল অবধি ঠিক আছে, বিকেলে ও ঠিক আছে লোকজন থাকে, তারপরে না যখন মা চলে যায় তখন না কেমন হয়ে যায়। তো এখানে দধি গরমার সব মাখানো চলছিল এবং প্রসাদ বিতরণও করাচ্ছিল। তো ইভিনিং হয়ে গেছে, আমি হেয়ার ওয়াশ করেছিলাম কারণ আমার করা হয়নি। আর এখানে হচ্ছিল রাতের ভাসানের পরে যে আমাদের একটা ছোট্ট পার্টি চলে সেটা। তো আমার জাস্ট ফ্রেশন আপ হয়ে আমি একটু টি খেয়ে তারপরে তো আমরা ওপরে চলে এসেছিলাম। তো পরে ভাসান হয়েছিল, কিছু সময় এখানে কাটালাম সব ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তারপরে নিচে গিয়ে আমাদের বরণ হয়, আমাদের যারা যারা সবাই বন্ধুরা দিদিরা সবাই আসে বরণ করে মায়ের। আমিও করি প্রত্যেক বছর, আর মাও করে। তো এইভাবেই আমাদের পুজোটা 12 বছর ধরে হচ্ছে, আর আগামী দিনেও এইভাবেই হবে যতদিন আমরা পারবো। তো মায়ের এখন হচ্ছে বিদায় বেলা, তো বিসর্জন ডান্স না হলে হয়। তো এখানে আমি আমার বোন আর সব বোনেরা মিলেই ডান্স করে নিলাম। এবার হচ্ছে মায়ের বিদায় বেলা, তো মা চলে যাবে, আবার আসবে। আসা যাওয়া মায়ের তো লেগেই রয়েছে, আর মা তো সবসময় আমাদের সাথেই আছে। তো এইভাবেই আমাদের 12 বছরের পুজোটা সম্পন্ন হয়। প্রতিটা বছর এইভাবেই আমরা মজা করি, আর এই হলো ব্যাপার। সো জয় মা কালী।
আসছে বছর আবার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ব্লগটা কমেন্ট অবশ্য জানিও। টাটা, টেক কেয়ার।